ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়, তাই চলো শিখি। আজকে আমরা দশম শ্রেণী গণিত কোষে দেখি 1.5 অঙ্কগুলো শিখে নেব। 1 নম্বর দাগের অঙ্কগুলো দেখা যাক। নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এই অঙ্কগুলো ভালো করে শেখার জন্য আমাদের পাঠ্যপুস্তক বইয়ের উদাহরণের একটি অঙ্ক দেখে নেওয়া যাক। এই উদাহরণের অঙ্কটি তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 23 নম্বর পৃষ্ঠায়। আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করি ও বীজের প্রকৃতি জানার চেষ্টা করি। এই সমীকরণটির বীজদ্বয় হবে শ্রীধর আচার্যের সূত্রটিকে আমরা একবার প্লাস দিয়ে লিখব, একবার মাইনাস দিয়ে লিখব। প্লাস দিয়ে হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a এবং মাইনাস দিয়ে হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই অধ্যায়ের অঙ্কগুলো শেখার জন্য এখানে 3টে পয়েন্ট অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে নিরূপক যদি শূন্য হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য হয়, বীজদ্বয় তখন থাকবে মাইনাস বি ইকুয়াল টু 2a এবং মাইনাস বি ইকুয়াল টু 2a, অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও সমান পায়। 2 নম্বর পয়েন্টটি দেখা যাক। যদি বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে বড় হয় তাহলে অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও অসমান পায়। যদি বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে ছোট হয় তাহলে কোনো বাস্তব বীজ আমরা পাবো না। অতএব আমাদের বীজের প্রকৃতি চেনার উপায় বক্সের মধ্যে 3টে পয়েন্ট ভালো করে দেওয়া আছে, একটু খেয়াল করে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক সমান শূন্য হবে। আবার 2 নম্বর পয়েন্টে দেখা যাক বাস্তব ও অসমান কখন হবে। যখন নিরূপক শূন্য থেকে বড় হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে বড় হবে। 3 নম্বর পয়েন্টে কি বলেছে, কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে ছোট হবে, অর্থাৎ নিরূপক শূন্য থেকে ছোট হবে। এবার তাহলে আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে আসি। নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এক দাগের অঙ্কটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। প্রথমে আমরা নিরূপকের মানটি বের করে নেব। এখানে নিরূপকের মানটি এসছে 0 থেকে বড়, অর্থাৎ সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। নিরূপকের মান কিভাবে 25 হয়েছে তোমরা স্টেপ বাই স্টেপ পুরো অঙ্কটা ভালো করে দেখে নাও। এবারে আমাদের নেক্সট অঙ্ক 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। এক্ষেত্রে নিরূপকের মানটি এসেছে 0, অর্থাৎ সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। তোমরা পুরো অঙ্কটা ভালো করে দেখে নাও, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে আমরা নেক্সট অঙ্ক দেখে নেব 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। এক্ষেত্রে একটা দেখার বিষয় রয়েছে, এখানে নিরূপকের মান মাইনাস 23 হয়েছে, অর্থাৎ শূন্য থেকে অনেক ছোট, তাই সমীকরণটির বীজদ্বয় কাল্পনিক, অর্থাৎ এখানে কোনো বাস্তব বীজ নেই। এরপরে আমাদের নেক্সট অঙ্ক এক দাগের শেষের অঙ্কটা দেখে নেব। 2/5x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। এক্ষেত্রেও নিরূপকের মান শূন্য থেকে ছোট হয়েছে, অর্থাৎ সমীকরণটির বীজদ্বয় একটি কাল্পনিক। কে এর কোন মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। অর্থাৎ নিরূপক যদি শূন্য হয় তাহলে কে এর মান কত হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখে নিই। 49x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে কে এর মান কত হবে। অঙ্কের মধ্যেই আমাদের বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণটির প্রকৃতি বাস্তব ও সমান, অর্থাৎ নিরূপকের মান শূন্য। তাহলে আমাদেরকে নিরূপকের মান শূন্য করে দিতে হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এ বি সির মানগুলো আমরা বসিয়ে দিলেই কে এর মান পেয়ে যাব, অর্থাৎ কে স্কোয়ার ইকুয়াল টু 196 এসছে। অতএব কে এর মান হবে প্লাস মাইনাস রুট ওভার 196, অর্থাৎ কে এর মান প্লাস মাইনাস 14। এরপরে আমাদের নেক্সট অঙ্ক 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। নিরূপকের মান যেহেতু শূন্য, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবিসির মানগুলো বসিয়ে দিব। এরপরে আমাদের কে এর মান বেরোবে 25/24।
পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, এরপরে আমরা পরবর্তী অঙ্কটা শিখে নেব। 9x² মাইনাস 24x প্লাস কে ইজুকাল টু 0। যেহেতু নিরূপকের মান 0 অর্থাৎ b² মাইনাস 4ac ইজুকাল টু 0, তাহলে এবিসির মানগুলো বসিয়ে দিয়ে আমাদের নির্ণেয় কে এর মান 16। এরপরে আমরা পরবর্তী অঙ্কটি শিখে নেব। 2x² প্লাস 3x প্লাস কে ইজুকাল টু 0, এক্ষেত্রে আমাদের কে এর মান বের করতে হবে। পুরো অঙ্কটি করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে নিরূপক 0 অর্থাৎ b² মাইনাস 4ac ইজুকাল টু 0, অর্থাৎ এবিসির মান বসিয়ে কে এর মান এসছে 9/8। এরপরে আমাদের পরবর্তী অঙ্কটি শিখে নেওয়া যাক। অঙ্কটি একটু বড় হতে পারে কিন্তু খুব সহজ আছে, ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও। অঙ্কটি হচ্ছে x² মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজুকাল টু 0। সূত্রের সমীকরণের সঙ্গে আমরা a সমান পেয়েছি 1, যেহেতু x² এর সাথে কিছু নেই তার জন্য a সমান 1। b সমান হবে মাইনাস 2 ইন্টু 5x প্লাস 2k এবং c সমান হবে 3 ইন্টু 7 প্লাস 10k। এবারে আমাদের এবিসির মানগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে সমাধান করে নিতে হবে। পুরো অঙ্কটা একবার ডিটেলসে দেখে নাও, ওপর থেকে নিচ অবধি আমি খুব সুন্দরভাবে সমাধানটা করে দিয়েছি। এক্ষেত্রে নির্ণেয় কে এর মান হবে 2 এবং 1/2। এরপরে আমরা 2 দাগের শেষের অঙ্কটা শিখে নেব। 3k প্লাস 1 ইন্টু x² প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইজুকাল টু 0। সূত্রের সমীকরণের সাথে তুলনা করে এ সমান পাওয়া গেছে 3k প্লাস 1, বি সমান পাওয়া গেছে 2 ইন্টু কে প্লাস 1 এবং সি সমান কে। অতএব নিরূপক যেহেতু 0, b² মাইনাস 4ac ইজুকাল টু 0, অতএব এবিসির মানগুলো বসিয়ে দিয়ে আমাদের কে এর মান বের করে নিতে হবে। এক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে নিয়েছি এবং কে এর দুটো মান বেরিয়েছে, একটা মান হচ্ছে 1 এবং আরেকটি মান হচ্ছে মাইনাস 1/2। এরপরে আমরা 3 দাগের অঙ্কগুলো শিখে নেব। নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। এক্ষেত্রে একটা সূত্র আছে দ্বিঘাত সমীকরণ গঠন করার, ওই সূত্রটা শিখে নিতে পারলেই এই অঙ্কগুলো একসাথে সবগুলো শিখে নেওয়া যাবে। 3-এর 1 বীজ দুটি দেওয়া আছে 4 ও 2, অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে। কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি দেওয়া থাকলে সমীকরণটি হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজুকাল টু 0। বীজদ্বয় যেহেতু 4 ও 2, অর্থাৎ 4 ও 2কে যোগ করলে হয় 6, আর এক্স থাকলে গুণিত 6x, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 4 এবং 2কে গুণ করলে পরে 8 হয়, অর্থাৎ নির্ণেয় সমীকরণটি হবে x² মাইনাস 6x প্লাস 8 ইজুকাল টু 0। প্রথম অঙ্কটা শিখতে পারলেই পরবর্তী অঙ্কগুলো তোমরা নিজে নিজেই করতে পারবে। তবে নেক্সট অঙ্কগুলো নিজে নিজে দেখা যাক। 2 নম্বর অঙ্কটির বীজ দুটি হলো -4 -3। এই অঙ্কটি করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, এক্ষেত্রে -4 আর -3 যোগ করলে -7 হবে, এবং যেহেতু ব্র্যাকেটের প্রথমে মাইনাস আছে ওই জন্য মাইনাসে মাইনাসে এই জায়গাটা প্লাস হয়ে যাবে। এখানে অনেকেই ভুল করে, তার জন্য আমি একটু বলে দিলাম। অতএব নির্ণেয় সমীকরণটি হবে x² প্লাস 7x প্লাস 12 ইজুকাল টু 0। 3 নম্বর অঙ্কের বীজ দুটি হবে -4 প্লাস 3। -4 আর +3 যোগ করলে -1 হবে এবং মাইনাসে মাইনাসে প্লাস এখানে ইন্টু এক্স হবে। অতএব নির্ণেয় সমীকরণটি হবে x² প্লাস x মাইনাস 12 ইজুকাল টু 0। এরপরে 3 দাগের শেষ অঙ্কর বীজ দুটি হবে 5 এবং -3। অঙ্কটা একবার ভালোভাবে দেখে নাও, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে x² মাইনাস 2x মাইনাস 15 ইজুকাল টু 0। এরপরে 4 দাগের অঙ্কটা দেখা যাক। m এর মান কত হলে 4x² 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজুকাল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনন্যক হলে তাদের গুণফল 1 হবে। কি করে 1 হবে আমি একটু বুঝিয়ে দিই। যদি একটা বীজ a হয় তাহলে অপর বীজটি হবে 1-এর a এবং 1-এর a কে গুণ করলে a কেটে যাবে, থাকবে শুধু 1। বীজদ্বয়ের গুণফল বলতে c বাই a, এখানে c বলতে m প্লাস 7 এবং a বলতে এখানে 4, অতএব c প্লাস m প্লাস 7 বাই 4 ইজুকাল টু 1। তাহলে প্লাস মাইনাস করে কোনাকানি গুণ করে আমাদের
এম এর মান বেরোচ্ছে -3, অতএব নির্ণেয় এম এর মান হবে -3। এরপরে আমরা 5 দাগের অঙ্কটা শিখে নেব। বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইজুকাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইজুকাল টু এ প্লাস সি। যেহেতু বীজদ্বয় সমান অতএব নিরূপক সমান 0 হবে। সূত্রের সমীকরণ থেকে আমরা যে এবিসির মান পেয়েছি, এবার এবিসির মান এখানে বসিয়ে সমাধানটি করব। সি মাইনাস এ হোল স্কোয়ার আমরা ভেঙে দেব এবং বি মাইনাস সি এবং এ মাইনাস বিকে গুণ করে নেব। গুণ করে আমরা পেয়েছি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। এটিকে এখন আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করার পরে আমাদের এখানে একটা সূত্র পড়বে। সূত্রটা হচ্ছে সি প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ারকে ভাঙলে উপরের এই সংখ্যাগুলো পাওয়া যাবে। অতএব এই সংখ্যাগুলো ইজুকাল টু আমরা সি প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ার ইজুকাল টু 0 করতে পারি। 2b হোল স্কোয়ার করবো। অতএব সি প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ার ইজুকাল টু 0। অতএব সি প্লাস এ মাইনাস 2b ইজুকাল টু 0। অতএব সি প্লাস এ সমান 2b প্রমাণিত। এরপরে আমরা 6 দাগের অঙ্কটা শিখে নেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুকাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো এ বাই বি সমান সি বাই ডি। সূত্রের সমীকরণ থেকে আমরা তুলনা করে পাই এ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান 2 ইন্টু এ সি প্লাস বিডি এবং সি সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যেহেতু বীজদ্বয় সমান অতএব রূপকের মান হবে 0। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0। এবারে আমরা নিরূপকে এবিসির মানগুলো বসিয়ে দেব। এবারে এই সমীকরণের উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে এই সমীকরণটা আমরা পাই। এরপরে আমরা এটা হোল স্কোয়ার ভেঙে দেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুণ করে নেব। এরপরে আমাদের কাটাকাটি যাবে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এবং মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে। তারপরে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাবে। কাটাকাটির পরে আমাদের থাকবে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজুকাল টু 0। এখান থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাবো। এডি মাইনাস বিসি হোল স্কোয়ার ইজুকাল টু 0, এডি মাইনাস বিসি ইজুকাল টু 0 বা এডি সমান বিসি, এ বাই বি সমান সি বাই ডি। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও ওপর থেকে নিচে অবধি। কোনো জায়গাতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। এরপরে আমরা 7 নম্বর দাগের অঙ্কটা দেখে নেব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইজুকাল টু 0। এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল বি হয়। সূত্রের সমীকরণটি তুলনা করে আমরা এ ইজুকাল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বি ইজুকাল টু 2 ইন্টু এ প্লাস বি এবং সি ইজুকাল টু 1 পাই। যেহেতু সমীকরণটিতে কোনো বাস্তব বীজ নেই অতএব বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। প্রথমে নিরূপকে এবিসির মান বসিয়ে এর মানটা আগে বের করে নেব। এই সমীকরণটিকে আমরা এখন 4 দিয়ে ভাগ করে নেব। মাইনাস দুটো এ স্কোয়ার থেকে একটা প্লাস স্কোয়ার বাদ দিলে মাইনাস এ স্কোয়ার থাকে। আবার মাইনাস দুটো বি স্কোয়ার থেকে একটা প্লাস বি স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার থাকে। আর এখানে প্লাস 2ab বসে যাবে। অতএব আমরা মাইনাস দিয়ে ভাগ করে দিলে পরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 0, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুকাল টু 0। অতএব আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে এ নট ইকুয়াল বি। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। সমস্যা থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। এরপরে আমরা 8 দাগের অঙ্কগুলো একসাথে সমাধান করব। আমরা প্রথমে সূত্রের সমীকরণের সঙ্গে তুলনা করে এ বি এবং সি এর মানগুলো বের করে নেব এবং বীজদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা ইজুকাল টু মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি বলতে 2 এবং এ বলতে 5। আবার বীজদ্বয়ের গুণফল বলতে বোঝায় আলফা বিটা ইজুকাল টু সি বাই এ। সি বলতে এখানে -3, এ বলতে এখানে 5। এবারে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান বসিয়ে মান নির্ণয় করব। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজুকাল টু হবে
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। অতএব আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বেরিয়েছে 34/25। এরপরে আমরা আলফা কিউ এবং বিটা কিউ এর মান বের করব। একইভাবে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান বসিয়ে এর মান নির্ণয়টা করব। আমাদের মানটা বেরিয়েছে -98/125। এরপরে আমরা 1/আলফা এবং 1/বিটার মান বের করব। একইভাবে আমরা আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটার মান বসিয়ে মানটি পেয়েছি 2/3। এরপরে আমরা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান বের করব। এর আগে আমরা যেহেতু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করে নিয়েছিলাম, তো মানটা আমরা এখানে বসিয়ে দেবো -98/125। এখানে আমাদের নির্ণয় উত্তরটি হয়েছে 98/75। সবগুলো অঙ্ক একসাথে দেখে নাও, কোনো জায়গাতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। এরপরে আমরা 9 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। ধরি সমীকরণটির একটি বীজ আলফা, অপরটি 2 আলফা। বীজ দ্বয়ের যোগফল হবে -b/a। অতএব 3 আলফা = -b/a, আলফা -b/3a। এটা 1 নম্বর সমীকরণ। আবার বীজ দ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু 2 আলফা c/a। অতএব 2 আলফা স্কোয়ার c/a। এবারে আমরা 1 নম্বর সমীকরণ থেকে আলফার মানটি বসিয়ে দেব। এবারে আমরা উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে দিয়ে আমাদের সমীকরণটি থাকবে 2 × b²/9a = c। আবার 2b² = 9 প্রমাণিত। পুরো অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। এরপরে আমরা 10 নম্বর দাগের অঙ্কটা শিখে নেব। যে সমীকরণের বীজগুলি x² প্লাস px প্লাস 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করি। সমীকরণটির বীজদ্বয় m ও n। অনন্যকের বীজদ্বয়ের যোগফল হবে 1/m প্লাস 1/n। এক্ষেত্রে n প্লাস mটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, অতএব -p/1। আবার mn হচ্ছে বীজদ্বয়ের গুণফল 1/1 = -p। একইভাবে বীজদ্বয়ের গুণফল হবে 1। অতএব নির্ণয় সমীকরণটি হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। x² বসে গেল, এখানে বীজদ্বয়ের যোগফল এসছে -p এবং প্লাস এখানে বীজদ্বয়ের গুণফল এসছে 1। অতএব নির্ণয় সমীকরণটি হবে x² প্লাস px প্লাস 1 = 0। x² প্লাস x প্লাস 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করি। ধরি সমীকরণটির বীজদ্বয় m ও n। বীজদ্বয়ের বর্গের যোগফল হবে m² প্লাস n²। অতএব m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 2mn। বীজদ্বয়ের যোগফল বসাবো এবং বীজদ্বয়ের গুণফল বসাবো। ক্ষেত্রে যেহেতু a = 1, b = 1 এবং c = 1, অতএব -b/a আবার c/a 1/1 হোল স্কোয়ার ইন্টু 1। আবার বীজদ্বয়ের বর্গের গুণফল হবে m² ইন্টু n², mn হোল স্কোয়ার অর্থাৎ 1 এর হোল স্কোয়ার = 1। অতএব নির্ণয় সমীকরণটি হলো x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। অতএব x² মাইনাস ইন্টু -1 ইন্টু x প্লাস 1 = 0। x² মাইনাসে মাইনাসে প্লাস x প্লাস 1 = 0। পরে 12 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এ দাগের বহু বিকল্পীয় প্রশ্ন। 1-এর x² মাইনাস 6x প্লাস 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। উত্তর হবে সি দাগের 6। কি করে উত্তর হবে স্ক্রিনে ভালো করে অঙ্কটা করে দেওয়া আছে, দেখে নাও। 2 দাগের অঙ্কটা দেখা যাক। x² মাইনাস 3x প্লাস k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? এক্ষেত্রে উত্তর হবে সি দাগের 8। স্ক্রিনে অঙ্কটি করে দেওয়া আছে, ভালো করে দেখে নাও। ax² প্লাস bx প্লাস c = 0 a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² মাইনাস 4ac হবে। এক্ষেত্রে উত্তরটা হবে এর > 0। এই নিয়মগুলো আমি ভিডিওর শুরুতে প্রথমে বলে দিয়েছিলাম। এরপরে 4-এর অঙ্কটা দেখা যাক। ax² প্লাস bx প্লাস c = 0 a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে উত্তর হবে ডি এর c = b²/4a। কি করে উত্তরটা c = b²/4a হয় স্ক্রিনে দেওয়া আছে, ভালো করে তোমরা দেখে নাও। এরপরে 5 দাগের অঙ্কটা দেখা যাক।
3x² প্লাস 8x প্লাস 2 ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β এর মান হবে p এর -4। কী করে হবে সেটা স্ক্রিনে দেওয়া আছে, ভালো করে দেখে নাও। এরপরে আমরা 12 বি দাগের সত্য মিথ্যা নির্ণয় করব। x² প্লাস এক্স প্লাস 1 ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। স্ক্রিনে দেখো উত্তরটি হবে মিথ্যা, তার কারণ বীজদ্বয় যদি বাস্তব হতো তাহলে নিরূপকের মান 0 হতো অথবা 0 থেকে বেশি হতো, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে 0 থেকে কম। দ্বিতীয় অঙ্কটি দেখা যাক। x² মাইনাস এক্স প্লাস 2 ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এটা হবে সত্য, তার কারণ হলো এখানে নিরূপকের মান 0 থেকে ছোট হয়েছে। এক কথাই আমরা বলতে পারি নিরূপকের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে বাস্তব হবে না, আর যদি 0 অথবা 0 থেকে বড় হয়েছে তাহলে বীজদ্বয় বাস্তব হবে। এরপরে সি দাগের শূন্যস্থান পূরণগুলো শিখব। 7x² মাইনাস 12x প্লাস 18 ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত হবে 2:3। কী করে হবে স্ক্রিনে এই উত্তরটা দেখে নাও। পরে আমরা 2 নম্বর অঙ্কটা শিখব। ax² প্লাস bx প্লাস c ইজুকাল টু 0 এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অননক হলে c সমান হবে a। কী করে হবে স্ক্রিনে দেখে নাও। এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক। ax² প্লাস bx প্লাস c ইজুকাল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অননক এবং বিপরীত হলে a প্লাস c ইজুকাল টু হবে 0। কী করে হবে স্ক্রিনে দেখে নাও। এরপরে 13 দাগের একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। অতএব নির্ণয় সমীকরণটি হবে x² মাইনাস 14x প্লাস 24 ইজুকাল টু 0। এবারে 2 দাগের অঙ্কটা দেখা যাক। kx² প্লাস 2x প্লাস 3k ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান লিখি। অতএব নির্ণয় k এর মান হচ্ছে -2/3। 3 দাগের অঙ্কটা দেখা যাক। x² মাইনাস 22x প্লাস 105 ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান লিখি। অতএব নির্ণয় আলফা মাইনাস বিটা ইজুকাল টু +-8। এরপরে 4 দাগের অঙ্কটা দেখা যাক। x² মাইনাস এক্স ইজুকাল টু k ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান লিখি। অতএব নির্ণয় k এর মান হবে -1/2। এবারে 5 নম্বর দাগের অঙ্কটা দেখা যাক। x² মাইনাস bx প্লাস 12 ইজুকাল টু 0 এবং x² প্লাস bx প্লাস q ইজুকাল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান লিখি। অতএব নির্ণয় q এর মান হচ্ছে 12। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং কমেন্ট করে বলো কোন অঙ্কটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তোমরা আমাকে পরামর্শ দাও এই ভিডিওগুলো আরও ভালো করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্য সে একটাই কথা বলি, অঙ্ক করতে হয় না, অঙ্ক শিখতে হয়। তাই চলো শিখি।